হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার পরিবারের সকল সদস্যদের জানাই শুভ জন্মাষ্টমী। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আজকের দিনটা তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো কাটাও। আর আমিও দেখো সকাল সকাল স্নান সেরে একটা শাড়ি পরে নিয়েছি, সকালের কিছু বাসি কাজও সেরে নিয়েছি। এখন হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো, অনেক কাজ আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। আর আজকে সবাই গোপু সোনাকে স্মরণ করো আর আমার সঙ্গে সবাই বলো হরে কৃষ্ণ। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি সারাটা দিন কি কি করি। চলো। ঠাকুরের বাসনগুলো মা মেজে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে। আজকে এই কাজটা মাই করেছে, আমি করতে পারিনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে বাজার থেকে দেখো একটু ফল নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে আমুল দুধ। কি করা হবে সেটা তোমাদের পরে বলছি। আর এই যে তাল আর হচ্ছে এখানেও আছে কিছুটা দুধ। আর এদিকে দেখো মা একটু ময়দা মেখে রেখে দিয়েছে। এখন আমি তালটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। অষ্টমী বলে কথা, জন্মাষ্টমীতে যদি তালের বড়া না হয় তাহলে হয় বলো? তো সেই জন্য আমি এখন এই তালটাকে মাখতে বসবো। তো যাই হোক, চলো এখন ঘরের মধ্যে বসে করছিলাম, তো মা বলছিল এখানে কেমন অন্ধকার লাগছে না, বাইরে গিয়ে বসো। তো সেই জন্য দেখো আবার নিয়ে চলে এসেছি বাইরে ডাইনিং এর এখানে। তো এখানে বসে আমি এখন এই যুদ্ধ করছি। এই যুদ্ধটা করতে সত্যি সবারই কষ্ট হয়, মানে কিন্তু খুব একটা কষ্ট হয় না জানো তো, খাওয়ার সময় বেশ ভালোই লাগে, কিন্তু এইটা তৈরি করতে সত্যি খুবই কষ্ট হয়। তো যাই হোক, গোপু সোনার জন্য আজকে তো এইটুকু কষ্ট করতেই হবে, তাই না? তো কার কার বাড়িতে গোপু সোনার জন্য এত আয়োজন চলছে আমাকে একটু প্লিজ সবাই কমেন্ট করে জানিও। তো আর এখন সব রাগ এই তালের উপরেই মানে প্রয়োগ করব। জাস্ট এটা আমি মজা করলাম, আর কিছুই না। তালের পিউরি বের করতে গেলে এরকম করতেই হয়। আর এখানে দেখো আমি বেশ কিছুটা সুজি এখানে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ তালের বড়াটা আমি সুজি দিয়েই করব। আর এই যে আমার এখানে তালটা বের করে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা সুজিটা। তোমরা তালের বড়া কে কিরকম করে করো? আর এরকম করে করলে না বেশ ভালো লাগে, সুজি দিয়ে করলে খুব নরম হয়, খেতেও ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর তারপরে দিলাম এর মধ্যে ময়দা, মানে আমরা যেভাবেই খাই সেভাবেই গোপু সোনার জন্য ঠিক সেরকম করেই তৈরি করছি। এখানে দেখো আমার তালের বড়া করার জন্য মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা এবার একটু ঢাকা থাক, আর এদিকে চলো অন্য কাজগুলো করে আসি। আর এখন দেখো চলে এসেছি আমি আর মা। হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদের, এটা হলো আমার শাশুড়ি মা, জাস্ট তোমাদের বোঝানোর জন্যই বললাম, কিন্তু এটা হচ্ছে আমার মা। আমি সবসময় মা বলেই ডাকি। আর আমাদের দুজনের বন্ডিংটা কিন্তু বেশ ভালো জানো তো। মা একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, এই প্রথম একটু জোর করেই নিয়ে এসেছি। তবে তোমাদের কথা দিচ্ছি, কখনো না কখনো মাকে একদিন ঠিক সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো এখানে দেখো মা আর আমি দুজনে মিলেই সকাল থেকে এরকম কাজ করছি। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে। আর মনটাও ভালো লাগছে যে গোপু সোনার জন্য যেটুকু আয়োজন করি না কেন সেটা একেবারে মন থেকে করতে পারছি। আর সকাল থেকে তো আমি আর মা উপোস করে আছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। আর বাড়িতে কোনো পুজো হলে না তখন খুবই ভালো লাগে জানো তো। আর একা একা এত কাজ তো করা সম্ভব না, তো সেই জন্য আমরা দুজনে মিলেমিশেই কাজগুলো করি। বাড়িতে অন্য সময়ও দুজনে মিলেমিশেই কাজগুলো করি। তো তোমাদেরকে তো আগেও বলেছি যে মা খুবই ভালো, মানে শুধু মা না, আমাদের মানে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ ভীষণ ভালো। আর এই যে দেখো তালের বড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর মা এখন করছে পায়েস। আর আমি এদিকে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিই। চলো, এই যে দেখো চলে এসেছি এবার ঠাকুর ঘরে। এখন আমি এই ফলগুলোকে একটু কেটে নেব। আমাদের ঠাকুর ঘরে না গোপু সোনা নেই, কিন্তু কি বলতো একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে, মানে যেটাকে আমরা ঠাকুর বলেই মানে পুজো করি। তো সেই জন্যই মা বললো তাহলে একটু তালের বড়া আর একটু লুচি আর হচ্ছে পায়েস করেই দিই, কারণ বছরে এই দিনটা একবারই আসে, তাই জন্য একটু না আয়োজন করলে হয় বলো? তো সেই জন্য এইটুকুনি আয়োজন করা, মানে আমরা যেটুকু পেরেছি সেইটুকুই করেছি, তবে যেটুকুই করেছি একদম মন থেকে ভক্তি ভরেই করেছি। এখন আমি ঠাকুরের প্রসাদগুলো একটু রেডি করে নিচ্ছি, কিন্তু দেখো মানে প্রসাদগুলো থালাতে ভালো করে ধরছেই না, মানে প্রসাদ আন্দাজে থালাটা অনেকটাই ছোট হয়ে গেছে। কিন্তু কি করব, এর মধ্যে একটু অল্প অল্প করে দিই, কিছু করার নেই, এভাবেই দিয়ে ফেলি। আর এদিকে মার পায়েস রান্নাটাও হয়ে গেছে। জায়গাটা অল্প হলে কি হবে, সুন্দর করে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে, তাই না বলো? এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লুচি দেওয়ার পরে তো থালা আর দেখাই যাচ্ছে না। আর এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে বলো?
আর আজকে না ঠাকুরের আসনে একটু ফুলের সংখ্যা কম আছে, বাজারেও খুব বেশি ফুল পাইনি, আর আজকে গাছেও বেশি ফুল ফোটেনি। বেশি ফুল দিলে হয়তো খুবই সুন্দর লাগতো। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আমার গোপু সোনার জন্য যেটুকু পেরেছি সেটুকু আয়োজন করেছি। শুধু আমি না, আমি আর মা দুজনেই করেছি। আর সকাল থেকে আমি আর মা কিন্তু দুজনেই না খেয়ে আছি, এখনও না খেয়ে আছি। তো গলার সুর শুনে বুঝতেই পারছো অতটা জোর নেই গলায়। কারণ কি বলতো, আমি তো এরকম উপোস করে থাকি না, তো সেই জন্য উপোস করে থাকতে খুব কষ্ট হয়, আমি না খেয়ে একদমই থাকতে পারি না। তো মা আর আমি এখনও দুজনেই না খেয়ে আছি এখনও। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মাকে বলেছি তুমি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দাও, তো তারপর খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে প্রসাদ খেতে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। তো যাই হোক চলো, আর আমি এখন গিয়ে একটু প্রসাদ মুখে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই যে দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন একটু প্রসাদ খাই তারপরে ভাত খাবো। তো চলো এখন আমি প্রসাদটা খাই, আর তোমাদের জন্যও পাঠিয়ে দিলাম। আর এখন আমি প্রসাদটা খেয়ে নিই, আর সেই সঙ্গে আমি আমার ভিডিওটাও এখানেই শেষ করি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বলো হরে কৃষ্ণ।